অন্যজনকে ভালোবাসলেই না তবে ভালোবাসা পাওয়া যাবে, হোক তার বৌমা, হোক না তার শ্বশুর শাশুড়ি। হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। আমি আছি আপনাদের সাথে, আমি আগে বন্যাহার। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হয়তো টাইটেল দেখে বুঝতেই পারছেন আজ কি বলতে যাচ্ছি। গ্রামের মানুষ বলে থাকে, ঘরে পাতিল হাঁড়ি থাকলে একটু ঢুলঢাল হয়েই থাকে। তেমনি আমাদের সংসারে একটু ঢুলঢাল হয়েই থাকে। শুধু আমাদের সংসারই হয় না, সব সংসারই হয়ে থাকে। আমাদের সংসারে অতটা ঝগড়া হয় না, কারণ আমার শাশুড়ি তো অসুস্থ। মাঝে মাঝে একটু একটু শ্বশুরের সাথে কথা কাটাকাটি হয়। দুপুরে রান্না করার জন্য আমি ক্ষেত থেকে ডাঙ্গা আর ঢেঁড়স তুলে আনলাম। কেটে বেছে ধুয়ে রান্না করতে বসে পড়লাম। মনে যতই কষ্ট থাক, রান্না তো করতেই হবে। এটা আমার শ্বশুর বাড়ি, এটা আমার বাপের বাড়ি না যে রান্না না করলে চলবে। শুধু দুপুরে রান্না করলেই তো হবে না, রাতেও রান্না করতে হবে। মনটা অনেক খারাপ ছিল, রান্না করতে একটু ইচ্ছা করছিল না। মন চাচ্ছিল রান্না না করার জন্য। রান্না না করলে তো চলবে না। আমি যদি একা থাকতাম তাহলে হয়তো রান্না আজ করতামই না। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি আছে, বাধ্য হয়ে রান্না করতে হয় আমার। যদি আমি একা থাকতাম, ভালো না লাগলে হয়তো রান্না না করলেও চলতো, কিন্তু শ্বশুর শাশুড়ির জন্য রান্না করতেই হবে, ওরা তো আর না খেয়ে থাকবে না। এর জন্য রাতে রান্না করার জন্য বেশি কিছু করিনি। মনটাও খারাপ ছিল অনেক, এই জন্য শুধু রাতে কচু ভর্তা করেছিলাম। আগের দিনে কয়েকটা বড়া ছিল, ওই দিয়ে রাতের খাবার সেরে নিলাম। আমি বেশিরভাগ চেষ্টা করি সংসারে যাতে অশান্তি না হয়। আমার কষ্ট হলেও কাউকে কোনো কিছু না বলার চেষ্টা করি, কিন্তু হঠাৎ করে কথা কাটাকাটি কিভাবে যেন হয়ে যায়। আর এটা স্বাভাবিক, কথা কাটাকাটি হতেই পারে। আমি দেখি তো গ্রামে যাদের বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে তাদের ঝগড়া হয়েই থাকে। আমাদের পরিবারে অতটা ঝগড়া হয় না, কারণ আমার শাশুড়ি তো অসুস্থ। শাশুড়ি সুস্থ থাকলে হয়তো একটু একটু ঝগড়া হইতোই। মাঝে মাঝে আমার শ্বশুরের সাথে একটু একটু কথা কাটাকাটি হয়, কথা কাটাকাটি হতেই পারে। আর কথা কাটাকাটির মধ্যে যদি বেশি কিছু বলে থাকে তাহলে তো মন খারাপ হতেই পারে। আমার শ্বশুরের সাথে যখন মনোমালিন্য হয়, তখন আমার শ্বশুর একটা কথাই বলে, তুমি কি কাজ করো বলুন তো? এই কথা শুনলে কার না মন খারাপ হবে, কার না মন ভেঙে যাবে? অথচ আমি সব কাজ করি। শাশুড়ি সুস্থ থাকলে হয়তো এই কথা বললে চলতো। ভিডিওতে যে সব কাজ দেখছেন, এসব কাজ কিন্তু আমি করি। একা করি এটা বললে ভুল হবে, একাই তো আর সবাই সব কাজ করতে পারবে না। বেশিরভাগ কাজ প্রায় আমার একাই করতে হয়। আমার শ্বশুর তো আর সব কাজ করতে পারে না, আমার শ্বশুরও তো বয়স হয়ে গেছে, করার ইচ্ছা থাকলেও তো আর করতে পারবে না। কাজ করেই, কিন্তু কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়। 5 মিনিট কাজ করলে 10 মিনিট বিশ্রাম নিতে হয়। কাজের তো আর বিশ্রাম নেই, কাজ তো কাজই। এর জন্য প্রায় সব কাজ আমারই করতে হয়। আর আমার হাজবেন্ড তো বাড়িতে থাকে না। হয়তো হাজবেন্ড বাড়িতে থাকলে আমাকে একটু সহযোগিতা করতো, শ্বশুরকে আর কাজ করতে হতো না। এখন বাধ্য হয়ে আমাকে সহযোগিতা করতে হয়। আর মধ্যবর্তী ফ্যামিলিদের কাজ না করলেও তো চলে না। পেটে ভাত দেওয়ার জন্য কাজ করতেই হবে, কাজ না করলে পেটে ভাত যাবে না। এক বেতন দিয়ে কিন্তু সংসার চালানো সম্ভব না।
এর জন্য জমি আবাদ করতে হয়। আপনারা তো বুঝতেই পারছেন জমি আবাদ করলে কত কাজ করতে হয়। এত সব কাজ করার পরেও যদি আমার শ্বশুর একটু কথা কাটাকাটি বা একটু মনোমালিন্য করে এসব কথা বলে, তাহলে কার না মন খারাপ হবে বলুন তো। যখনই একটু সমস্যা হয় তখনই আমার শ্বশুর একটা কথাই বলবে, তুমি কি কাজ করো, সারাদিন বসে থেকেই দিন কাটাও। আমি তখন বলি আরও কি কাজ করতে হবে। তখন আমার শ্বশুর বলে, মানুষের বয়ে করে দেখো কি কি কাজ করে। তখন আমি বলি, অন্য বাড়ির বইয়ের থেকে আমি অনেক বেশি কাজ করি। এর জন্য অনেক খারাপ লাগে এইসব কথা শুনে। একটি সংসারে কি কম কাজ থাকে? আরও কি কাজ করতে হবে আপনারাই বলেন। শ্বশুরের কথা অনুযায়ী আমাকে আরও অনেক কাজ করতে হবে। এইটুক কাজ করলে হবে না, শ্বশুরের কথা অনুযায়ী আমার খেতে খামারে কাজ করতে হবে। এইসব কাজ করার পরেও বেলা শেষে যখন এসব কথা শুনতে হয়, তখন কার না মন ভেঙে যায় বলুন তো। হয়তো সব ফ্যামিলিতে এসব সমস্যা হয় না। যাদের যাদের আমার মতো এই সমস্যা হয় তারা অবশ্যই কমেন্টে জানাবেন। শেষে একটা কথাই বলবো, সবাই সবাইকে ভালোবাসুন, সবাই সবাইকে বুঝতে চেষ্টা করুন।